আজকের দিনে মোবাইল ফোন ছাড়া তো আমরা একটা দিনও ভাবতে পারি না, তাই না? এটা আমাদের যোগাযোগের জন্য, পড়াশোনার জন্য, এমনকি বিনোদনের জন্য দারুণ একটা জিনিস। কিন্তু এই অসাধারণ যন্ত্রটারই একটা অন্ধকার দিকও আছে, আর সেই ফাঁদে সবচেয়ে সহজে আটকে যাচ্ছে আমাদের বাচ্চারা। চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরভাবে কথা বলা যাক। এই দেখুন সমস্যাটা ঠিক কোথায়, সেটা কিন্তু এখানে একেবারে পরিষ্কার। একদিকে ফোন আমাদের জীবনকে কত সহজ করে দিয়েছে, তাই না? কিন্তু অন্যদিকে ঠিক এই জিনিসটাই বাচ্চাদের জন্য একটা মারাত্মক আসক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্যাপারটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো, একদিকে আশীর্বাদ তো অন্যদিকে বিপদ। আর আজ আমরা এই বিপদের দিকটা নিয়েই ফোকাস করব। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, এই যে আসক্তির কথা বলছি, এটা আসলে শুরু হয় কিভাবে? কোন রাস্তা ধরে একটা বাচ্চা এই ডিজিটাল মায়াজালে এমনভাবে জড়িয়ে পড়ে? চলুন এই পুরো প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা খুব সহজ। দেখুন, বাচ্চাদের মন তো এমনিতেই খুব কৌতূহলী হয়। তাদের কাছে মোবাইলের ওই রঙিন স্ক্রিন, ঝকঝমকে কার্টুন আর মজার মজার গেমগুলো তো এক কথায় জাদুর মতো। এই যে এত রং, এত শব্দ, এগুলো খুব সহজেই ওদের মনোযোগ কেড়ে নেয়। বাস্তব জগতের সাধারণ খেলনার চেয়ে এটা ওদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। আর এইভাবেই কিন্তু আসক্তির ফাঁদটা পাতা হয়। প্রায় কি হয়, বাবা মায়েরা হয়তো নিজেরা একটু ব্যস্ত আছেন বা বাচ্চা খুব কান্নাকাটি করছে, তাকে শান্ত করার জন্য হাতে মোবাইলটা ধরিয়ে দিলেন। ব্যাস, বাচ্চারা তখন এই ডিজিটাল দুনিয়াতে একেবারে হারিয়ে যায়। এরপর ধীরে ধীরে এমন একটা অবস্থা হয় যে ওরা আর স্ক্রিন থেকে চোখই সরাতে চায় না। এভাবেই একটা নির্ভরতা তৈরি হয়, আর সেটাই একসময় গিয়ে মারাত্মক আসক্তিতে পরিণত হয়। কিন্তু এই আসক্তির ফল, সেটা কিন্তু একদমই ভালো কিছু না। এটা বাচ্চাদের শরীর আর মন দুটোকেই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। চলুন এখন সেই ক্ষতিগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে যদি শারীরিক ক্ষতিগুলোর দিকে তাকাই, ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কি হয়? চোখে নানা রকম সমস্যা দেখা দেয়, সাথে মাথা ব্যথা, ঘুমের সমস্যা তো আছেই। আর একটানা বসে থাকার কারণে শরীরেও একটা দুর্বলতা চলে আসে। সবচেয়ে চিন্তার বিষয় হল, ওরা মাঠে গিয়ে খেলাধুলার আগ্রহটাই হারিয়ে ফেলে, যেটা ওদের বেড়ে ওঠার জন্য যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। শুধু শরীরেই না, এর প্রভাব কিন্তু মনেও পড়ে। আর সামাজিক দিকটাও তো আছে। বাচ্চারা যখন অন্যদের সাথে মেলামেশা করে না, তখন তাদের সামাজিক দক্ষতা তৈরি হয় না। তারা একা একা থাকতে শুরু করে, পড়াশোনায় মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তিও দুর্বল হতে থাকে। আর প্রায় দেখা যায় ওরা খুব খিটখিটে মেজাজের বা আক্রমণাত্মক হয়ে উঠছে। এই সবই কিন্তু মোবাইল আসক্তির ফল। এর পেছনে কিন্তু একটা আরও গভীর ব্যাপার আছে। ভেবে দেখুন, বাচ্চারা যখন আসল দুনিয়ার চেয়ে ভার্চুয়াল জগতে বেশি থাকতে শুরু করে, তখন ওরা হয়তো খুব কল্পনাপ্রবণ হয়, কিন্তু ওরা বাস্তবতা থেকে একদম দূরে সরে যায়। মানুষের সাথে কথা বলা, তাদের অনুভূতি বোঝা বা কোনো সমস্যার সমাধান করা, এই বাস্তব জীবনের দক্ষতাগুলো তারা আর শিখতেই পারে না। তো এত সব সমস্যার কথা শুনে হয়তো মনে হতে পারে যে সব শেষ, কিন্তু না, একদমই তা নয়। ভালো খবর হলো, সঠিক পদক্ষেপ নিলে এই অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসা সম্ভব। আর এই সমাধানের পথে কিন্তু পরিবার, স্কুল সবাইকে একসাথে কাজ করতে হবে। দেখুন, এই কাজটা কিন্তু একা কারুর নয়। পরিবার, স্কুল সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। পরিবারের দায়িত্বটা এখানে সবচেয়ে বড়। বাচ্চাদের মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিতে হবে। আর তার চেয়েও জরুরি হল নিজেরা তাদের সাথে সময় কাটানো। অন্যদিকে স্কুলের শিক্ষকরা এই ব্যাপারে সচেতনতা বাড়াতে পারেন, ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো মিশে তাদের বোঝাতে পারেন। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো বিকল্প খুঁজে বের করা। মানে শুধু ফোন কেড়ে নিলেই তো হবে না, তাই না? ওই খালি সময়টা ভালো কিছু দিয়ে পূরণ করতে হবে। বাচ্চাদেরকে বই পড়তে দেওয়া, খেলাধুলা করতে পাঠানো, সবাই মিলে একসাথে বসে গল্প করা, এই ধরনের কাজে ওদেরকে ব্যস্ত রাখতে হবে। স্ক্রিন থেকে দূরে রাখার এটাই সবচেয়ে ভালো উপায়। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসল কথাটা হলো ব্যালেন্সের। আমাদের লক্ষ্য প্রযুক্তিকে জীবন থেকে বাদ দেওয়া নয়, বরং এর সাথে একটা স্বাস্থ্যকর ভারসাম্য তৈরি করা। আর এটাই আমাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি। আর এটাই আসল কথা। দেখুন, মোবাইল ফোনটা কিন্তু নিজে থেকে খারাপ না। সমস্যাটা হয় যখন এর ব্যবহারটা আর নিয়ন্ত্রণে থাকে না। প্রযুক্তি তো একটা দারুণ শক্তিশালী জিনিস, কিন্তু এর সঠিক ব্যবহারটা নিশ্চিত করার দায়িত্বটা আমাদেরই। এই ব্যবহারটা যদি নিয়ন্ত্রিত হয়, তাহলেই প্রযুক্তি আশীর্বাদ হয়ে থাকবে, অভিশাপ নয়। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমাদের বাচ্চাদের একটা সুন্দর, উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ আমাদের ঠিক কী করা উচিত? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককেই নিজের কাজের মধ্যে দিয়ে খুঁজে নিতে হবে। কারণ এখন যদি আমরা সচেতন না হই, তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।